হযরত ওমর বলে না 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 আলী, বারবার সুযোগ আছে না, বারবার সুযোগ আছে না, সুযোগ যেহেতু পাইছি বিচার করে ছাড়বো, আর আজকে রাখতে হবে না। হযরত আলী জানেন এটা তো সেই ওমর যে ওমরের বাবা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল। ওমর তলোয়ার চালাইতে দেরি করে নাই। আর তাদের ঈমান কেমন ছিল, মা বাবা সব বাদ দিয়েছে কিন্তু নবীর কদম তোরা বাদ দেই নাই। আল্লাহ রাসূলকে করে একদিন একজন ইহুদি আমার নবীর কাছে গিয়া, আমার যেই নবীর দেহের ভিতরে কোনদিন মশা মাছি পর্যন্ত বসে না, এটা আল্লাহর পক্ষ থেকে হারাম, এই নবীর গালের ভিতরে কোনো একদিন একটা ইহুদি একটা থাপ্পড় মেরে দিয়েছিল। হযরত ওমর বাম পাশে দাঁড়িয়েছে, ওমর কেমনই তলোয়ারটা বের করেছে, তার কল্লা শিরচ্ছেদ করবে। আমার নবী তো রাহমাতাল লিল আলামিন হাতটা ধরে ডাক দিয়া, হাতটা নিজের হাতের ভিতরে নিয়ে ডাকতে বলে, ভাই আজকে আমি কতদিন না খাওয়ার কারণে আমার দেহটা কেমন জানি কঙ্কাল, আমার শরীরের ভিতরে কোনো বস্তু নাই, সব তো হাড্ডি। তুমি যে আমার গালের ভিতরে আঘাত করলা, হাতটা আগাই দাও দেখি, তুমি হাতে পেতে বইছো না। আগে তোমার ডাকতে বলে, হুজুর আপনি আমাকে নিষেধ করলেন কেন? আপনার কি মনে নাই আমার বাবা আপনার বিরুদ্ধে কথা বলেছিল? আমি সেই ওমর আমার বাবাকে ছাড় দিই নাই, তলোয়ার বের করে আমার বাবাকে দুই খণ্ড করেছিলাম। এটা তো সেই ওমর। আলী জানে এটা সেই ওমর, সেই ওমর নিজের সন্তান খারাপ কাজ করেছে, নিজের সন্তান মদ্যপান করেছিল বলে নিজের সন্তানকেও ছেড়ে দেয় নাই, নিজের সন্তানের বিরুদ্ধে তলোয়ার চালাইতে ওমর কখনো পিছপা হয় না। এটা সেই ওমর। আপনাদের গ্রামের ওমর আলী না কিন্তু। আবার মসজিদে নববীতে সাহাবীদেরকে ডাকা হলো, হযরত আলীকে ডাকা হলো, সমস্ত সাহাবীদের সামনে হযরত ওমর ডাকতে বলে, এই ইমাম হুসাইন তুমি কি আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে এই কথা বলেছো? কি বলেছি? তুমি কি গোলামের বেটা গোলাম বলেছো, গোলামের বাচ্চা গোলাম বলেছো? বলে হ্যাঁ বলেছি। তা কি করবা? আল্লাহু আকবার বলবেন না? কারণ ইমাম হুসাইন তো আর যেন ব্যক্তি না যে ইমাম হুসাইন নবীদের কাছে গিয়ে বলে, না না আজকে তোমার সাথে আমার কিছু কথা আছে। নবী আবার ডাকতে বলে, কি কথা আছে? আচ্ছা বলো না না, তুমি তো বলো, আজকে তুমি বলো তো আল্লাহর দরবারে তোমার সম্মান বেশি না আমার সম্মান বেশি? এটা প্রেমের খেলা, এটা প্রেমের খেলা। আশেক ছাড়া মাসুক ছাড়া প্রেমের খেলাটা হলো, আপনি বুঝবেন না ভাইজান। প্রেম দরিয়ায় ডুববা দিলে আপনি প্রেমের মর্ম বুঝতে পারবেন না। ওই দূর থেকে বিদাত, দূর থেকে শিরক, দূর থেকে হারামের মাসালা দিবেন। নবীকে যদি ভালোবাসতে পারেন তাহলে আপনার কাছে দেখবেন নবীর প্রেমের কথা ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? নবী বলে, হুসাইন তুমি কি বলতে চাও? আল্লাহর কাছে তো আমার দাম বেশি। বলে না 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 না, তোমার দাম বেশি না। কোন দিক থেকে তুমি আমার থেকে দামি আমি তোমার কাছে জানতে চাই। বলে বলো বলো, কিভাবে তুমি জানতে চাও? বলে নানা, ও নানা গো, আমি তোমার কাছে জানতে চাই তোমার মায়ের নাম কি? বলে আমিনা। বলে কেউ চিনে কেউ চেনে না, দাম আছে কি নেই কেউ জানে না, সমাজের সবাই জানে না, কেউ চিনে কেউ চিনে না। বলো তো মা, বলো তো নানা, বলো আমার মায়ের নাম কি? বলে ফাতিমা। বলে আগে অনেক কিছু আছে, পরে অনেক কিছু আছে, তুমি নিজেই জবান দিয়ে বলেছো, তুমি নিজেই জবান দিয়ে বলেছো আমার মা ফাতিমা সমস্ত মহিলা সর্দারিনী, জান্নাতের সর্দারিনী। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। না তোমার বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে খালি আব্দুল্লাহ, সামনেও কিছু নাই পিছনে কিছু নাই, কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো কিছুই নাই, কেউ চেনে কেউ চেনে না। নানা গো তুমি বলো আমার বাবার নাম কি? বলে তোমার বাবার নাম আলী। বলে আগে অনেক কিছু আছে, পরে অনেক কিছু আছে। আমার বাবা আসাদুল্লাহিল গালেব, আমার বাবা হলো, আমার বাবা হলো, আমার বাবা হলো এই দুনিয়ার ভিতরে আমার বাবা এমন একটা যুবক। আমার বাবার ব্যাপারে তুমি তো নিজেই কত ডিগ্রি দিয়েছো, তুমি তো নিজেই কত কথা বলেছো। আমার বাবা এমন একজন সন্তান, আমার বাবা এমন একজন বাবা, আসমান জমিনের ভিতরে একজন ব্যক্তি, জান্নাতের ভিতরে একজন ব্যক্তি কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছে, সেই ব্যক্তির কেউ নাই, আমার বাবা হযরত আলী। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর মার দিক থেকে কার সম্মান বেশি? বলে তোমার ইমাম হুসাইন। না না, বাবার দিক থেকে কার সম্মান বেশি? বলে এই দিক থেকে তো হুসাইন তোমার সম্মান বেশি। বলে নানা এবার বলো তোমার নানার নাম কি? বলে ওয়াহাব জোহরি। বলে ওয়াহাব জোহরি আবার কে? কেউ চিনে না, কেউ চিনে কেউ চিনে না, কোনো ক্ষমতা কোনো পাওয়ার নাই, কেউ চিনে না কোনো পাওয়ার নাই, সমাজের সবাই তারে চিনে না, আমার সবাই তারে চিনবে না। নানা গো এবার তোমার কদমে জানতে চাই
বড় করে মহব্বত করে বলো, আমার নানার নাম কি? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে রাখতে বলে, তোমার নানার নাম রাহমাতাল লিল আলামিন। ইমাম হোসেন ডাকতে বলে, নানাজি, আমার নানা এমন একজন ব্যক্তি, গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ নয় কোটি কোটি উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। আমার নানা তো সেই ব্যক্তি, গোটা পৃথিবীতে কোটি কোটি উম্মতদেরকে তরায়া তরায়া জান্নাতের ভিতরে নিয়ে যাবে। নানা, তোমার কাছে প্রশ্ন করতে চাই, মার দিক থেকে আমি বলো, বাবার দিক থেকে আমি বলো, নানার দিক থেকে আমি বলো, তুমি বলো এখন সম্মান কার বেশি? আমার নবী আর দেরি করলেন না, ইমাম হোসেনকে কাদের উপরে নিয়ে যখন কপালের ভিতরে সোমা দিয়া মাথার উপরে যখন বারবার এভাবে দৌড়াইতেছে, আর সাহাবীরা লক্ষ্য করে দেখতে পাইলো। কিন্তু হযরতে আলী ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা যদিও উপরে কিন্তু পা কিন্তু নিচেই না। কথা বলেন নাই? মাথা যদিও উপরে কিন্তু পা মুবারক তো আপনার থেকে নিচেই না, আপনার পাড়াই নিচে, আপনার পা মুবারক নিচে, মাথা যদি উপরে। এটা হলো প্রেমের কথা। বন্ধুগণ, আমার যে বিষয়টা বোঝাইতেছিলাম, হযরত ওমর ডাকতে বললেন, হে হুসাইন, তুমি কি এই কথা বলেছো? হ্যাঁ বলেছি। আপনার কি করার আছে? বলে কি, তুমি যেই কথা বলেছো, গোলামের বেটা গোলাম, আমি কার গোলাম? আর আমার ছেলে কার গোলাম? ইমাম হোসেন ডাকতে বলেন, হে ওমর, অর্ধজাহানের খলিফা, আজকে তুমি খলিফা হয়েছো, অনেক সম্মান ক্ষমতা পাওয়ার তোমার বুঝতে পেরেছে, কিন্তু তোমার কি মনে নাই তুমি আমার নানার গোলামি কতদিন করেছো? আমার নবী না, আমার নানার গোলামি করেছো, আমার নবীজি আমার নানার গোলামি কত করেছো? আমার নানার কাছে গিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম, আপনার কদমে হাজির। তো তুমি যদি আমার নবীর গোলাম হও, তোমার ছেলে, তোমার সন্তান, তাহলে আমি তো বলেছি গোলামের বেটা গোলাম, গোলামের বেটা গোলাম। আর তোমার চোখের পানি ছেড়ে দেয়, ডাকতে বলে, ইমাম হুসাইন, তুমি যে কথাটা আমার সামনে বললা, গোলামের বেটা গোলাম, ও সাহাবীরা তোমরা সাক্ষী রাখো। ইমাম হোসেন গো, এই কথা কি তুমি এইভাবে খাতা কলমে লিখে দিতে পারবা? এই কথা কি তুমি সার্টিফিকেট করে দিতে পারবা? ইমাম হোসেন ডাকতে বলে, যেহেতু আমি বলেছি, অবশ্যই আমি খাতা কলমে, ওই সময় যেহেতু খাতা কলম ছিল না, তবে লেখার ব্যবস্থা ছিল। ইমাম হোসেন একটা পত্রের ভিতর লিখে দিল, গোলামের বেটা গোলাম। ইমাম হোসেনের এই পত্র নিয়ে হযরত ইমাম হোসেনের হাত দিয়া পত্রটা নিয়ে হযরত ওমর এই পত্রটা হাতের ভিতরে নিয়ে, সার্টিফিকেটটা নিয়ে সোমা দয়ার বুকের ভিতরে লাগায়, ডাকতে বলে, আমার নবী সাহাবীরা রে, আজকে আমি সার্টিফিকেট পেয়ে গেলাম। আমার কোনো আমল থাক আর না থাক, কোন ইবাদত বন্দেগী কবুল হোক আর না হোক, আমার নবীর ইমাম, আমার নবীর তৌহিদ যে ইমাম হোসেনের ব্যাপারে আমার নবীজি হাদিসের ভিতরে বারবার বলেছে, যে ব্যক্তি আমার হোসেনকে মহব্বত করে সে যেন আমারে মহব্বত করে, যে ব্যক্তি আমার হোসেনকে ভালোবাসে সে যেন আমারে ভালোবাসে, যে ব্যক্তি হোসেনকে কষ্ট দেয় সে যেন আমারে কষ্ট দেয়। আমার নবী রাসূলের সাহাবীরা রে, তোমরা আজকে সাক্ষী থাকো, সেই ইমাম হোসেন আমাকে সার্টিফিকেট দিল, আমি নাকি নবীর গোলাম। এই সার্টিফিকেটটা যখন আমি কবরে চলে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যখন আমার কাছে যখন কোনো কিছুর হিসাব চাইবে, আমি যদি কোনো কিছুর হিসাব দিতে নাও পারি, এই জিনিসটা আল্লাহর দরবারে আমি শো করব যে ইমাম হোসেন আমাকে বলেছিল আমি নাকি নবীর গোলাম। আল্লাহ এর ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। এটা জবান খুলে বলা যাবে না, আল্লাহু আকবার। দেখিলে সবই পাগল হবি, দেখিলে ঘরে রইতে পারবি না তোরা, প্রেম যদি শিখবি রে মন প্রেম যদি, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার সেই বিষয়টা বলতে গিয়া, নবীর গোলাম হতে হবে এই বিষয়টা বলতে গিয়ে আমি এতদূর পর্যন্ত আসলাম। এখন মূল পয়েন্টের দিকে চলে যায়। আমি আপনাদের বোঝাইতেছিলাম, আপনাদের বলতেছিলাম, গুনাহ কাজ করার পরে যে ব্যক্তি আল্লাহ দরবারে তওবা করে আল্লাহ তারে মাফ করে দেয়, বলতে গিয়ে আপনাদের উদাহরণস্বরূপ বোঝাইতেছিলাম মালিক ইবনে দিনারের কথা। মনে আছে না ভুলে গেছেন? আপনাদের মনে আছে না ভুলে গেছেন? আপনাদের সবাই আছেন এখানে? সবাই আছেন ইনশাআল্লাহ? যে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হাজর বাবা ফরিদপুরি, দীন ইসলাম, তরিকা লক্ষ্মণদিয়া মুজাদ্দিদিয়া, নবী রাসূল যেখানে, ওলি আল্লাহ যেখানে,
কোরআন হাদিস যেখানে, নামাজ আছে যেখানে, গাজা আছে যেখানে, ওলামান তো ভালোই বলছে। শোনেন ভাই সাহেব, কথা